নাম কি রেখেছিস এর? স্যার, এর নাম কালা পাহাড়। এর যত্ন হাতি রাজার মতো করেছে। আপনার মতো বড় মাপের মানুষের জন্য এই গরু। দাম কত চাস? এক কথায় বল, আমারও তো সময় নেই। স্যার, একদম 1.5 লাখ টাকা। এক পয়সাও কম হবে না। হ্যাঁ, 1.5 লাখ? বলিস কি? আমি এর দাম 1,30,000-এর 1 টাকাও বেশি দেব না। এই নে, নগদ টাকা। দিবি তো বল, না হলে আমি অন্য গরু দেখব। তোর এই গরু না কিনলে আমার কোরবানি আটকাবে না। স্যার, আপনি বলে কথা। আপনার সম্মান তো আর ফেলতে পারি না। ঠিক আছে, নিয়ে যান, কিন্তু সবাইকে বলবেন 1.5 লাখ দিয়েই কিনেছেন। সেটা তোকে বলে দিতে হবে না। এই গরু যখন আমার বাড়ির সামনে গিয়ে দাঁড়াবে, তখন লোকে এটার দাম 2 লাখ টাকা বলবে। এই রফিক, জলদি তরি ধর। ভাই, আপনার এই গরুটার দাম কত? দেখতে খুব মায়াবী। 20,000 টাকা ভাই, একদম। ভাই, আমি গরিব মানুষ। সারা বছর কষ্ট করে 19,750 টাকা জমিয়েছি। এই টাকাটাই আমার সম্বল। যদি আপনি দয়া করে। ভাই, হাটে অনেক ব্যাপারী আছে যারা আপনার কাছ থেকে পুরো 20,000-ই নিত, কিন্তু আপনার মুখের দিকে তাকিয়ে আমার মায়া লাগছে। আপনি কুরবানি দেবেন আল্লাহর ওয়াস্তে। এখানে আমার লাভ লোকসানের হিসাব করলে চলবে না। ঠিক আছে, যা আছে তাই দেন। ভাই, আপনার অনেক বড় মেহেরবানি। আল্লাহ আপনার ব্যবসায় বরকত দিন। আমি আপনার জন্য সারা জীবন দোয়া করব। দোয়া আমার জন্য না, সবার জন্য কইরেন। যান, সাবধানে নিয়ে যান। হ্যালো ফ্রেন্ডস, তোমরা দেখতেই পাচ্ছ আব্বু এবার কি জিনিস নিয়ে এসেছে। দ্য বিগেস্ট কাউ ইন দ্য ভিলেজ। সবাই একটা ওয়াও রিয়াক্ট দাও। আরে ওই দেখ, তোফাজ্জল কাকা ছাগল কিনে নিয়ে আসছে। এটা গরু নাকি হরিণের বাচ্চা? এই যে কুরবানি দিলে তো এক পাটি মাংস হবে না। কিরে তোফাজ্জল, শেষমেশে এই জিনিস পেলি? এর চেয়ে তো আমার কালা পাহাড়ের একটা পায়ের দামও বেশি। তোর ওই ছাগলের মতো গরু দিয়ে কি কোরবানি হবে? মাংস তো 2 কেজিও বের হবে না। লজ্জা করে না এই গরু নিয়ে গ্রামের ভেতর দিয়ে হাঁটতে? লজ্জা কেন করবে হাসেম ভাই? আমি তো চুরি করিনি, ডাকাতিও করিনি। হালাল টাকায় নিজের সামর্থ্য অনুযায়ী আল্লাহর জন্য কিনেছি। আরে রাখ তোর হালাল টাকা। টাকা থাকলেই হয় না, কলিজা লাগে, কলিজা। আমার মতো। যা যা, আমার গরুর সামনে থেকে তোর এই অপয়া জিনিসটা সরা। আল্লাহ তো পশুর গোস্ত বা রক্ত দেখেন না, তিনি দেখেন বান্দার নিয়ত আর মনের ভক্তি। আমার সাধ্য অনুযায়ী আমি আল্লাহর রাস্তায় কোরবানি দিচ্ছি। আল্লাহ চাইলে